এইজ ডিফারেন্স তো বেশি না 5-6 বছর এরকম আমরা এইজ ডিফারেন্স কিন্তু যেহেতু আমরা ডিফারেন্স আছে দেখো খেয়ে একজন থেকে একজন একটু যদি ডিফারেন্স থাকে 1 বছর 2 বছর 3 বছর এরকম যদি ডিফারেন্স থাকে এই ডিফারেন্সও তার অভিজ্ঞতা একটু বেশি থাকে যার লোয়ার যে আছে তার থেকে বড় একজনের একটু অভিজ্ঞতা বেশি থাকে কারণ এরা পুরো জিন্দগি জীবনে একটু বেশি দিন পাচ্ছিস দেখছো এর একটু বেশি দিন দেখো কারণ তারা একটা এক্সপিরিয়েন্স থাকি যায় আমরা তোমরা দেখি 5-6 বছর বড় কিন্তু এই যে বড় আর ক্ষেত্রে একটু এক্সপিরিয়েন্স তো আমরা থাকবো না তোমরা দেখি তো কম বেশি একটু থাকবো না আমরা তো তোমরা দেখি পুরো আগে নিয়ে দিচ্ছি ওটা না এটা অভিজ্ঞতা থেকে আমরা আইস সেলিব্রেশন 5 সেপ্টেম্বর দিয়ে আইস 7 তারিখ এই দিনও আমি তোমরা একটা জিনিস আমি তোমরা কইলাম যে এই দিনও তোমরা লাগে উপযুক্ত ওটা হইব যে আমার মাঠটা তোমরা দিয়ে শুনিয়া রাখিও যে জীবনও দেখো জীবন আজকে আছে আজ তোমরা কেন ক্লাস 10 করবো হ্যাঁ আজ থেকে বেস্ট না 5-6 মাস আছে যাইবা গিয়া এরপর দিন ওরকম খাটি যাইব দিন যাইব না অতিবাহিত হইব কিন্তু দেখবা ধীরে ধীরে কিন্তু এজ বাড়ে দিনে দিনে কিন্তু হইব এজ বাড়ে এই এইজের লগে এই জিনিস দেব আইজ যেমন করতে সেলিব্রেশন ঠিক আছে হয়তো আইজ থেকে 2-3 বছর বাদেও করবা 2 বছর বাদেও করবা ক্লাস 11-12 তখন এই জিনিস আর মনে রাখতে হবে তখন তুমি আর দুনিয়া করে দিবা ও কারণে আগে বইয়া যে দিনটা তুমি পাসো রাইগুলো খুশিতে পাসো ফার্স্ট অফ অল খুশিতে পাসিবা যে দিন আছে দিনে তুমি পুরো ফুললি এনজয় করবা আর এদিন তুমি তোমার নিজরে একটা জিনিস শিখাইবা বলে আজকে আমি কিটা করছি আজকে আমার মানে আমি পালা কিটা কাজ করছি এখন দিনের লাগে ক্লাস 10 পড়বা তোমাদের মার্কস পার্সেন্টেজ বা মার্কসের লাগে বেশি জরুরত আছে ওটা না ও কারণে যেদিন যে টপিক আছে বা যেটা সুন্দর করে মানে পড়িটা ওটাও আমার মানে অ্যাডভাইস আজকে লাগে আর যেটা সুন্দর করে যেটা আর যেদিন যাইব যেটা দিন যাইব একটা দিন যাইব বলিয়া আইজ আছে মনে হয় 5 মাস আছে তোমাদের সামনে মেট্রিক আছে না এইচএসসি এইচএসসি 5 দিন ধরে 5 মাস আছে এই 5 মাস 5 দিনে কিন্তু যাইব গিয়া কিছু বুঝতে পারবে এক দৌড়ে যাইব গিয়া আমি লাস্ট আমার 2-3 বেচ 4 বেচ 5 বেচ আর পড়াইছি বলে লাস্ট ক্লাস 10 তো বেদান বেচ পড়াই গেছে আমরা তারা রোলা হইছে এখন তারা গ্র্যাজুয়েশনে গিয়া আছে গ্র্যাজুয়েশনে গিয়া আছে ক্লাস এখন 12 বউ আছে বেজার তো তারারও আপনারা বুঝলাম না দেখবা তোমার টাইম কি রকম দেয় এটা যদি তুমি ডিমোটিভেট করি না এটা আমি তোমার ক্লাসও হই এখনো হইয়া ওটার লাগে আমি ওটা কইতাম তাই জানেন সব এনজয়মেন্ট তোমরা ঠিক আছে এনজয়মেন্টও করো লাগে পড়ো এটা বুঝছো লগে পড়িতে এখন দেখো সেলিব্রেশন আমরা আজকে সেলিব্রেশন তোমরা করছো আমরা আইছি একটা খুশি হইছে আমরাও খুশি হইছি তোমরাও খুশি হইছো ঠিক আছে কিন্তু তোমরা আরো বেশি খুশি হবে যখন তোমরা এখন দেখো আমরা পড়াই হিসাবে একটা রেজাল্ট যদি তোমরা কাছ থেকে যদি আমরা পাই তো মজা লাগবে এই সেলিব্রেশন থেকে আমরা ডায়াবল সেলিব্রেশন আমরা ওটা হয়েছি এটা হয়েছে বুঝছো তখন কি যখন সেলিব্রেশন করবো তোমাদেরও বেশি খুশি লাগবে আমরা খুশি লাগবো আমরা খুশি ওটা লাগবো যে আমরা তোমরা পড়াইছি বা আমরা আমরা এরকম দুঃখ হয়েছে পড়াই একটা করতে পারি তোমরা পালা রেজাল্ট আইছে তখন কি তোমরা এই যে গিফট দিবা এটা হলো আমরা সবচেয়ে বড় গিফট বুঝছো এখন তো যে স্টেজও আছে এই স্টেজও সুন্দর করে পড়িবা একটা দিন এই দিনটা তুমি মনে করবে বহুত তোমার লাগে আজকে একটা দিন বহুত ইম্পর্টেন্ট 1 মিনিট পর্যন্ত ইম্পর্টেন্ট 1 সেকেন্ড ইম্পর্টেন্ট আছে এনজয়মেন্ট সেও কইছে না যে একদম আস্তা দিন পড়িতা সেও যদি এখন কি সময় 8 ঘন্টাও পড়ি যায় পুরো 8 ঘন্টা যদি পড়ে প্রপারলি আর লাগতো না বাকি এনজয়মেন্ট করি খুশি করি কোনো অসুবিধা নাই যে বাকি যে কোনো সময় যে টাইম করিও 8 ঘন্টা বা বেশিও পড়িও সুন্দর করি এটা বুঝছো সেটা তো আরো বেশিও পড়বা খালি পড়িলে হইতো না কিছু একটু নিজের অভিজ্ঞতা দিয়া বা এক্সপেরিয়েন্স দিয়া বুঝতে লাগবে বুঝছো ইলেও বেজার স্টুডেন্ট আছেন পড়েন না খালি পড়িলে মানে পড়েন কিন্তু তারা রিজাল্ট দেয় পায় বেজার পালা আসুন নাই আমার লগেও আছে সবার লগেও আছে না ইলে বেজার সব বেচও থাকবে না আমি লাস্ট বেচও আমার রাতাবাড়ি এক বেচ আসলো একটা স্টুডেন্ট আসলো খুব বেশি আউরি মানে চঞ্চল আসলো আমি তা সবে খুব সুন্দর তারা পড়িতে কিন্তু তারা কইছি যে রিজাল্ট দেয় ভালো হইব ফার্স্ট ডিভিশনের আনলো কিন্তু পড়ে না টিল পড়ে নাই দেখা গেছে তাকে তার রেজাল্ট হয়ে গেছে ওরা ভালো লাগছে আমিও স্টেজ হয়ে গেছে তার রেজাল্ট তোমরা আইসি না কোয়া আর বেশ না কদিন বাদে তোমরা আইবে আবার সেম সেলিব্রেশন মজা আইবে এদিন আইবে এটা বিদায় অনুষ্ঠান তোমরা কি আমার স্যার আমরা তো দেখি আমার হইবে সেদিন তোমরা কি তাইব
এদিন থাকবাই, কিন্তু এরপরে আরেকটা দিন আইব তোমরা রেজাল্টের দিন। এই রেজাল্টের দিন দেখবা তোমরা সবর একটা এই সিচুয়েশনটা আলাদা থাকে না, একটা সিচুয়েশন, এই সিচুয়েশন দেখবা এদিন আলাদা। আজ হয়তো ভাবলে আইস কিছু নাই, এই সিচুয়েশন যেদিন তোমরা ফিল করবা, যেদিন এই সিচুয়েশন আইব করবো, এদিন দেখবা এই সাইডকে খালি ওই জিনিস এই রেজাল্ট হয়েছে, রেজাল্ট হয়েছে, খালি ওটা মাথা উড়িব। তখন তোমার রেজাল্টও, এটা হলো তোমার ফার্স্ট ইমপ্রেশন তোমার লাস্ট ইমপ্রেশন। তুমি ফার্স্ট তোমার জীবনে ফার্স্ট কম্পিটিটিভ এক্সাম, মানে একটা এক্সাম দেয়, বড় ধরনের এক্সাম, ফার্স্ট তোমার জীবনে একটা বড় এক্সাম দেয়, যেটার লাগে তোমার সবে হয়তো সমাজও চিনবা, সোসাইটি চিনবা, বা তোমার অন্য জিনিস হইব, ওটা নাই তোমার। ও আর তুমি সুন্দর করে পড়ে দেয় এই দিনও, ওটাও আজকের যে টিচার যে সেলিব্রেশন যেটা শুরু করছো এই দিনও আমার ওটা আমার প্রাইস, এটা বুঝছেন। আর রেজাল্ট সবার ভালো হইতো, ওটাও আপনার ইচ্ছা। আজকে যেটা উপহার দিচ্ছ, এই উপহার থেকে আরো সবচেয়ে বড় উপহার হইব আপনার যে রেজাল্ট দিতে সবার থেকে ভালো একটা রেজাল্ট আসা হবে, এটা বুঝছেন। যেদিন ভালো রেজাল্ট হবে এদিন আমারে সবার কত যারেও জানাও, কিন্তু আমারে জানাবো ফার্স্টে, এটা বুঝছেন। আমি তোমরা রেজাল্টটা জানতে চাই, আমি সব বেচর, আমি যারা লাস্ট যারা পড়াইছি সবাই আমার পর করে বুঝছেন স্যার ওরা রেজাল্ট একটা ভালো লাগে না। তো কারণে দেখো এখন তো দুনিয়ার বদলে, যুগ বদলে, এখন কম্পিটিশন খুব হাই হয়। আর যে যত আগে কাপড় পায় ভালো তবে বুঝছেন, সুন্দর পড়িও আর ভালো রেজাল্ট করতে হয়, ওটা ভাষা ভালো রেজাল্ট করলে বলানোর ভালো হইব, ওটা জানি। আর তো না এখন থেকে বুঝি নিলে, এখন থেকে দেখো, এখন থেকে যারা বেশি বুঝবো তোমাকে তার ইন ফিউচার তার প্রবলেম হতো না, প্রবলেমও তার ফেস করতে লাগতো না, এটা বুঝছেন। তাহলে এখন থেকে সুন্দর করে পড়িয়া পালাই যায়, এটা আনিলাম। আর ওই জিনিস তোমার খেলার লাগে আমার অ্যাডভাইস আসলো, আর এখন স্কুল লাইফে সমাপ্ত, ঠিক আছে।